সুমন ঘোষ পরিচালিত ছবি পুরাতন, যার হাত ধরে 14 বছর পর আবারও বাংলা ছবিতে ফিরেছেন শর্মিলা ঠাকুর। মা মেয়ের সেই গল্প কতটা মন জিততে পারলো দর্শকদের, সবাইকে কি বলছেন পুরাতন দেখার পর, সবটা রইল টলি ইনসাইটের পর্দায়। ভয় করছিল যে আমারও তো একটা এই বয়সটা আসছে, আস্তে আস্তে ভীষণই লাগছিল, নার্ভাস লাগছিল দেখতে দেখতে। আর শর্মিলা ঠাকুরের তো জবাব নেই, আমরা একদম তো দেখে বড় হলাম। ঋতুপর্ণা সেনগুপ্তও খুব সুন্দর করেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, শর্মিলা ঠাকুরের অভিনয় দারুণ, খুবই ভালো। অনেকদিন পরে দেখলাম, খুব ভালো। মানে nothing to say. She speaks about us as if we are there. খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সাবজেক্টটা ভীষণ ভালো। আই লাইক দ্য ওয়ে দে ইন্টারওভ দ্য স্টোরি অ্যান্ড অ্যাক্টিং। সবাইকে বলবো আসুন, 14 বছর পর শর্মিলা ঠাকুর বাংলা ছবিতে আবার কবে দেখতে পারবো আমরা জানি না, কাজেই এইটা একটা বিরাট ভালো এক্সপিরিয়েন্স, প্রচুর নস্টালজিয়া আছে। আর অন্যরকম মেজাজের ছবি, সুমনের ছবিটা অন্য ধরনের হয়। ঋতুপর্ণাকে ধন্যবাদ দেবই অভিনয়ের জন্য, ওকে আমরা দেখি সবসময় অভিনয় করতে। প্রযোজক ঋতুপর্ণার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। খুব মেমোরেবল হয়ে থাকবে, এত সুন্দর পারফরমেন্স আর এত সুন্দর একটা চরিত্রে উনি অভিনয় করেছেন। সুমনকে রাজি করাতে পেরেছে ও স্ক্রিপ্টের মাধ্যমে, সেটাও একটা ব্যাপার। আর ছবিটা দেখতে গিয়ে আমার মনে হলো পুরাতন নামটা এত জাস্টিফাইড, এত ছবিটা না দেখলে বোঝা যাবে না। আর সুমনের কথাতেই এটা একটা মুড বেসড ফিল্ম, অন্য রকমের একটা মেজাজ নিয়ে ছবিটা দেখতে আসতে হবে। Very good. শর্মিলা ঠাকুরকে এতদিন বাদে পর্দায় দেখতে, Yeah, that was the most important thing, seeing after so many years. খুবই ভালো লাগলো। আমি আমার মায়ের সাথে দেখেছি এবং মামের সম্পর্কে গল্প, একদমই মামের সম্পর্কের গল্প, এবং কোথাও কোথাও কিছু কিছু ইমোশনাল মোমেন্টে খুব ইমোশনাল লাগছিল, কারণ কি আমার মা আছেন এবং তিনিও বৃদ্ধ হচ্ছেন। সো ইটস ভেরি রিলেটেবল, খুবই ভালো লাগলো। অনেকদিন বাদে এরকম একটা সিনেমা দেখে খুবই ভালো লাগলো। ডেফিনেটলি শর্মিলা ঠাকুর অসাধারণ, ঋতুপর্ণা সেনগুপ্ত অবভিয়াসলি অসাধারণ, সবাই খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে, অনেক কিছু গল্পের মধ্যে অনেক কিছু আমাদের বাবা মাদের যে অবস্থাটার মধ্যে দিয়ে এখন তারা যাচ্ছেন, সেটা অনেকটা মানে বোঝা যায় যে সেই ফিলিংসটা রিফ্লেক্ট হয়েছে। খুব ভালো, পুরো জিনিসটাই ভালো, কারণ সবাই মিলেই তারা ভালো করেছে। আর পুরনো অনেক কিছু জিনিস খুব নস্টালজিক। পুরাতন দেখে যারা আজকে দেখতে এলেন এবং আপনারা যারা দেখতে আসবেন, এক টুকরো মা নিয়ে যাবেন। মানে একটা মুহূর্ত আছে যেখানে শর্মিলা ঠাকুর উনি একটা টিপ পরেছেন, টিপ পরে ঋতুকে জিজ্ঞেস করছে, মানে ওই যে একটা স্মাইল যে কেমন লাগছে, একটা অনুচ্চারিত একটা অসম্ভব গ্রেস। বোধহয় প্রত্যেকটা মা বয়স হয়ে যাওয়ার পরে যখন সে টিপ পরে আর তার মেয়েদের দিকে বা তার পরের প্রজন্মের দিকে তাকিয়ে হাসে, সেই হাসিটা বোধহয় প্রত্যেকটা মার মুখে আমরা দেখতে পেয়েছি। সো আমার মনে হয় এটা একটা ভীষণ ইমোশনাল জার্নি, খুবই সুন্দর একটা ছবি। প্রযোজক হিসেবে আমি ঋতুপর্ণাকে অনেক মানে আই গিভ লট অফ কিউডোস টু হার। আনবিলিভেবল, মানে কিছু ফিল্মস হয় যেটা দেখে তারপরে কিছু বলা মুশকিল হয়, বিকজ ইউ আর চোকড ফর ওয়ার্ডস, লাইক, সো দিস ইজ ওয়ান অফ দোজ। আই থিঙ্ক সাম অফ দ্য গ্রেটেস্ট মোমেন্টস অফ শর্মিলাস ক্যারিয়ার এই ফিল্মে আছে। মনেই হচ্ছে না এই 14 বছরের অপর্ণা আর এই 80 বছরের মিসেস সেন, একটা বিশাল ট্র্যাজেক্টরি অ্যান্ড ব্রিলিয়েন্ট পারফরমেন্স। সুমনের ডিরেকশন, দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের যা এফেক্ট এটাতে, মানে দ্য ওয়ে 5 মিনিটের একটা সিকোয়েন্স আছে উইদাউট এনি ডায়লগ, যেটা বার্থডে সেলিব্রেশন, which thrives only because of Sharmila's performance and the background music. Unbelievable. এখনও কিছু বলার মতো নিয়ে হচ্ছে না, because one is still choked with the emotion of the film. So
unbelievable. ঠিক যতটা নস্টালজিক করে তুললো, ছবিটার প্লটটা এতটাই রিয়েল যে পুরোনোটাকে যেন নতুনের মোড়কে ফিরে পাচ্ছি, এবং তার সাথে উপরি পাওনা হলো শর্মিলা ঠাকুরকে বড় পর্দায় মানে বাংলা ছবিতে 14 বছর পর পাওয়া। এই ছবিতে দুজন আইকনিক অভিনেত্রী অভিনয় করছেন, ঋতুদি যে আমাদের সকলের খুব খুব কাছে, এবং শর্মিলাজি। ওনাদের থেকে যে প্রত্যেকটা সিন দেখছি, প্রত্যেকটা শট দেখছি, এবং ভাবছি যে দিস ইজ সো আনরিয়াল। প্রত্যেকটা শট শেখার মতো, যেমন দুজনেরই সপ্রতিভ অভিনয়, সাবলীল অভিনয়, তার সাথে সাথে ইন্দ্রনীলের কথাও বলতে হবে, হি ইজ অলসো ফ্যান্টাস্টিক, সাচ ব্যালেন্স পারফরমেন্স, খুব খুব ভালো লাগছে। তিনজনেরই অভিনয় দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, ভাবতেই পারছি না এত ভালো। শর্মিলা ঠাকুরকে এতদিন দারুণ দারুণ, ভীষণ ভালো লাগছিল, এত দিন বাদে এত সুন্দর বাংলাভাবে কথা বলা, উচ্চারণ খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, খুব আমরা খুব হ্যাপি। আজকে বইটা দেখে আমরা খুব হ্যাপি, খুব ভালো লেগেছে, অনেকদিন পর একটা ভালো মুভি দেখলাম। মাপের সম্পর্ক দারুণ দারুণ। অনেক পুরনো স্মৃতি, যেটা আমাদের ছোটবেলায় আমরা দেখতাম, সেই জিনিসগুলোও দেখলাম এর মাধ্যমে। সত্যিই খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, ভুলে যাওয়া জিনিসগুলো ফিরে আসছে। ভীষণ ভীষণ, মানে উনি পুরাতন না, উনি পুরনো হননি, ম্যাডাম পুরনো হয়নি। যখন সবে হল থেকে বেরোচ্ছিলাম তখন বেশ গলাটা, আমি চোখে গেছিলাম অনেক জায়গায়। আমার এমনিতেও ভালো ছবি, ভালো অভিনয় দেখলে আমার চোখ দিয়ে জল পড়ে, সেটা এখন থেকে না, বহুদিন, মানে এখনো ছোট থেকেই আমি দেখেছিলাম। আমার মনে আছে আমি পিয়ানিস্ট দেখে হাউ হাউ করে কেঁদেছিলাম। এই ছবিটাতে বিশেষ করে অ্যালবামের দৃশ্যগুলো খুব মজার একটা দৃশ্য, খুব সুন্দর দৃশ্য, যেখানে বলছে যে পুজোর সময় সবাই মিলে পরিবারের যেত। আমার এক্স্যাক্টলি আমার নিজের পুজোটা মনে পড়ছিল, যে বাবা যখন বেঁচে ছিল তখন আমরাও যেতাম। আমার খুব ভালো লেগেছে। সুমন ঘোষ কাছ থেকে আমাদের একটা অন্যরকম প্রত্যাশা থাকে, উনি এক ধরনের কাজ করেন, নোবেল চোখ থেকে দেখে আসছি আমরা, তো সেই প্রত্যাশা পূরণে উনি ভীষণভাবেই মানে সফল হয়েছে। খুব ভালো সিনেমা। আজকের দিনে যেমন আমরা এই বর্তমান সময়টাকে এড়িয়ে অনেকেই যেমন অতীতচারী হয়ে পড়ি, সেটা মানে সেইটা নিয়ে সিনেমা, সেটা বিষয় নিয়ে সিনেমা, খুব ভালো সিনেমা। প্রত্যেকটা ফ্রেম যেন মনে হচ্ছে পেন্টিং, এত ভালো সিনেমাটোগ্রাফি, এডিটিং করেছেন আদিত্য বিক্রম সেনগুপ্ত, আরেকজন পরিচালক, এত ভালো এডিটিং, ভীষণ ভালো, টেকনিক্যালি ভীষণ ভালো, খুব ভালো অভিনয়, খুব ভালো। শর্মিলা ঠাকুর কী বলবো নাকি নিয়ে, আর যদি অসম্ভব ভালো, ইন্দ্রনীলকে নতুনভাবে আবিষ্কার করলাম এই ধরনের সিনেমাতে, সব মিলে খুব ভালো অভিজ্ঞতা। চাইব যে দর্শকরা এটি বাংলা দর্শকদের কাছে